গুড মর্নিং, রুম্পা উইথ পিঙ্কি চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সকাল সকাল স্নান টান করে ব্যালকনিতে অপেক্ষা করছি। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, অনেকদিন পরে রোদ উঠেছে, খুব ভালো লাগছে। ব্যালকনিতে অপেক্ষা করছি হলো আমার দিদি জামাইবাবু আসবে আজকে। তো দেখো ওরা চলেও এসেছে, যদিও আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় দুপুর 2টো বেজে গেছিলো। তো আমরাও লাঞ্চ না করে বসেছিলাম ওদের অপেক্ষায়। ওরা এলে আমরা লাঞ্চ করব বলে। আমার মেয়েও অপেক্ষা করছিল, যেহেতু ওরা দুজনেই সমবয়সী, খুব এক্সাইটেড ছিল আমার মেয়ে। তো ওরা আসার সাথে সাথেই আমরা বললাম ওরা যে ফ্রেশ হয়ে নেয়, এবার আমরা লাঞ্চ করে নেব। তো লাঞ্চে আজকে মা ছিল না, আমি সব রান্না করেছিলাম। চিংড়ি মাছ করেছিলাম, মাটন করেছিলাম, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মুগের ডাল এসব করেছিলাম। তো ওরা খেয়ে নিল, খেয়ে নিয়ে এবারে দুই বোন বসে ফান করছে এখানে। ভালো লাগছে? লুকিং লাইক এ ওয়াও না খেতে ইটিং লাইক এ ওয়াও? লুকিংও ওয়াও, ইটিংও ওয়াও, তাই না? দেখো কত সুন্দর বানাচ্ছে, একদম মানে পারফেক্ট যাকে বলে, এক্সপার্টদের মতো। আর এইদিকে সন্ধ্যাবেলায় মটরশুঁটি কচুরি হবে, তার ফুড রেডি হচ্ছে। দেখো কত সুন্দর বানাচ্ছে, ইনি বানাচ্ছেন। জানি না, আমি হলে নিজের মতন করে ট্রাই করছি। আমি কোনোদিনও বানাইনি পিঠে দিতে, আমি কোনোদিনও বানাইনি। আজকে আমার জামাইবাবু এসছে, ওকে একটু খাওয়াবো বলে বানাচ্ছি। পাটিসাপটা হয়ে গেল। তো আমি এপাশে আলুর দম বানিয়ে নিয়েছিলাম, আর হলো মটরশুঁটির কচুরি তো বানাবোই দেখলে। তো সৈকত এসে গেছে অফিস থেকে, তো ওকে বললাম একটুখানি ভেজে দাও। পিঙ্কি ওপাশে একটু ব্যস্ত ছিল, বাচ্চাগুলো খুব খেলছিল, ওদেরকে সামলাচ্ছিল। তো সৈকত এখানে মটরশুঁটির কচুরিটা ভেজে দিচ্ছে আর আমি বেলে দিচ্ছি। আর এপাশে একটুখানি মাংস ছিল অনিমেষদের জন্য, ওটাও গরম করে নিচ্ছি। দিয়ে এবারে ওদেরকে আমি ডিনার দিয়ে দেবো। সুন্দর ফুলছে, হাতের কত জাদু, ভাজার জাদু। বসে পড়েছে এখানে, ডিনার করছে, টেস্টি টেস্টি ডিনার, তাই তো বাচ্চারা? গুড নাইট বলে দাও সবাইকে। আবার তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন টাটা।